এই বাবাজি মুসলমান ভাইরা বাবা আমার সোনা মানিকেরা আমরা বাবা নবীকে মোহাম্মত করনে ভালো আমরা নবীকে ভালোবাসনে ভালো কিন্তু বাবাজি এই যে ডিসেম্বর ঢুকেছে এই ডিসেম্বরে কি হয় পিকনিক হ্যাঁ বাবাজি মুসলমান এখনকার মেয়েরা বাবা কি করে জানে বুঝে ডিজে বক্স নিয়ে আর গান বাজা আর পিকনিক কর আচ্ছা এটা কি মুসলমানদের জন্য জায়েজ আছে জি এই মা বোনদেরকে বলবো মা বোনা শুনেন এই যে ডিসেম্বরে পিকনিক করা এটা হচ্ছে বাবা খ্রিস্টানদের ধর্মের বুঝা গেল এই যে তারপরে বাবাজি জানুয়ারি মাস পড়ে বড়দিন হ্যাঁ ডিসেম্বরে পড়েছে কিন্তু জানুয়ারি নতুন সাল বলে একটা উৎসব করে না বাবা কেক কাটে বড়দিন তো বাবাজি মুসলমান সোনা মানিকেরা কিছু কিছু যুবক ছেলেরা আছে বলে কেক লিয়ে কেক খাবো বলে কেন বলে বড়দিন নতুন সাল এসেছে এইটাও পালন করা হয়েছে কার জানেন খ্রিস্টানদের আর আমরা মুসলমান করে থাকি আপনি কেক খান কিন্তু ওই নিয়ত করে খাবেন না যে নতুন সাল এসেছে তার জন্য আমরা কেক খাচ্ছি এরকম ভাবে আপনি কেউ কেক খাবেন না কেন না বাবা খ্রিস্টানেরা ইহুদিরা তারা বাবাজি এই রকম পালন করতে থাকে নতুন সাল আসলে পরে তারা আপনার আনন্দ করে তাই আমি বলতে চাই মাওলানা ওবায়দুল ইসলাম জামালি এই যে ডিসেম্বর আসছে নতুন সাল পড়বে এতে ডিজে বক্স বাজাবেন না আপনার কিনা কেকও কাটবেন না কেন না আজকালকার আমার মা বোনদেরকে দেখা যাচ্ছে বাবাজি এই যে পিকনিক করতেছে বাবা অনেক ছেলেরা মেয়েরা বাবা যে পিকনিক করতে যাচ্ছে মাঠে কিন্তু মায়েদেরকে বলবো মা আপনি পিকনিক করবেন না আপনাকে বলবো ভাই আপনি ডিজে বক্স বাজাবেন না কেন না এই ডিজে বক্স কি আমাদের মুসলমানের ধর্মেতে জায়েজ আছে জোরে বলেন না জায়েজ আছে জি না যদি আপনার ভালো লাগে আপনি বার্থডে মিলাদ করুন আপনি ফকির মিসকিনকে খাওয়ান এটি আমাদের মুসলমানদের জায়েজ নাকি বলছেন বাবাজি মুসলমান আসুন আল্লাহ পাক এখন হইতে এই ফতোয়া দেওয়ার পরে তখন বলে মৌলবি কি মৌলবি লেগেছে রে মানে কেন বলেন তো যে হক কথা বললে ডিজে বক্স বাজা যাবে না আর যেই গ্রামে বলবে যে ডিজে বক্স বাজা যাবে না বাবাজি মুসলমান তাদের কিন্তু একটু চলবে নাকি তো বাবাজি মুসলমান একটা কথা আপনাদেরকে বলি ব্রাদার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওয়া কুল জাল হক ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা সত্য এসেছে মিথ্যা ধ্বংস হবে তো বাবাজি এই যে ডিজে বক্স বাজাচ্ছেন এটা মিথ্যা চুরি চামারি করছেন এটা মিথ্যা মেলাতে খেলা খাচ্ছেন এটা মিথ্যা সব ধ্বংস হবে বাবাজি যেটা সঠিক সেটাই আপনি নিয়ে যাবেন কবরে নাকি গো তো বাবাজি মুসলমান আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো আমাদের সকলকে জানো সঠিক রাস্তায় চলা তৌফিক দান করুক এখন যদি আমি বলি যে মদ খাওয়া জায়েজ আছে পেছন থেকে হ্যাঁ এতদিন একটা ভালো বক্তা লিখেছে কি গো যখন বলো ডিজে বক্স বাজা জায়েজ আছে বলে এই মৌলবীটা আবার লিখবে আমাদের এলাকায় বাবাজি আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবী চিনা তৌফিক দান করুন জোরকন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন বাবাজি চলুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবী মুস্তাফার পাওয়ার কেমন দান করেছিলেন এই বিষয় নিয়ে আমি কিছু আলোচনা করব ইনশাআল্লাহ বিরাদর ইসলাম যেইটুকু আলোচনা করব আমল করবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পর ওই ব্যক্তি জান্নাতি 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 জোরকন সুবহানাল্লাহ বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম এ সোনা মানিকেরাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার বান্দা বান্দীরা আমার হাবিবুল্লাহকে এমন করে পাঠিয়েছি যারা আমার নবীকে এক বিন্দু মহব্বত করবে যারা আমার নবীকে ভালোবেসে নিয়েছে মরার পরে সেই ব্যক্তি জান্নাতি জান্নাতি জোরকান সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরা ও গো আমার সোনা মানিকেরা আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনার থুতু মুবারক পাক আমার নবীজির পেশাব মুবারক পাক জোরকান সুবহানাল্লাহ আমার নবী মুস্তাফার থুতু মুবারক মুস্কা আম্বারে দেখো বাবা খুশবুদার আর আমাদের বাবা থুতু বাবা বকরা বকরা গন্ধ করে কি করে কি করে না কিন্তু আমার নবী মুস্তাফা থুতু মুবারক মুস্কা আম্বারের থেকে খুশবুদার আমার নবী মুস্তাফা থুতু মুবারক এতটা পাওয়ার মদিনাতে একটা ইন্দারা ছিল বা সেই ইন্দারা পানি কেউ পান করতে পারতো না আমার নবী মুস্তাফা থুতু মুবারক ফেলে দিয়েছে ওই কুয়ার পানি মিষ্টি হয়ে গেছে জোরকান
এরই তো রহমতের নবী। বেরাদর ইসলাম মুআজ্জাজ জামানি কেরাম, আমার নবী মুস্তাফার তত মুবারকের পাওয়ার কত রে বাবা, আপনাদের সম্মুখে এটা আমি তুলে ধরব। চলুন বেরাদের, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবাজি একদিন এক হাজার সাহাবীদেরকে নিয়ে বাবাজি খন্দকের যুদ্ধ করতেছে। এ বাবা খন্দক মানে হলো আপনার গর্ত। এই বাবাজি যুদ্ধ করতে 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 বাবা আমার নবী মুস্তাফা সাহেবে কোরআন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাবাজি পেটে জান বাবা পাথর বাঁধা আছে। ওই জায়গাতে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির পেটে বাবা পাথর বাঁধা দেখে নিয়েছে। আমার নবীজি যখন বাবাজি আপনার খন্দকের একটা গর্ত করতে 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 বাবা একটা সাহাবীরা যখন পাথর তুলতে পারছিলেন না, আমার নবী মুস্তাফা ওই পাথর কি বাবা তুলতে গিয়ে হযরতে জাবির বাবা আপনার পেটের পাথরটা যখন বাঁধা দেখে নিয়েছে। বেরাদার হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক পা দুপা করে বেরাদার তিনার বিবির কাছে গিয়ে বলে, এ বিবি বিবি তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও। ওগো বিবি। বলে কি? বলে আজকে আমি নবীজি পেট মুবারকে আমি পাথর বাঁধা দেখলাম। বলে তাই নাকি? বলো। বলে তাহলে নবীকে দাওয়াত করে দিন। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ওগো বিবি তাইলে বলো না বাড়িতে কি আছে বলো। বলে একটা খাসি আছে, কিছুটা জবের আটা আছে। বলে যাও নবীকে দাওয়াত করে আসো। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি এক পা দুপা করে বাবাজি এসেছি আমার নবীকে বলতেছ, গো নবীজি আপনার দাওয়াত থাকলো আমার বাড়িতে। এটা জোর হবে না? আমার নবীজি বলছে, জাবির তুমি আমাকে দাওয়াত করেছো? বলে জি। আমার নবী মুস্তাফা 1000 সাহাবীদেরকে কি করলে বাবা? জি দাওয়াত করে দিলেন। জোরকন 1000 সাহাবীদেরকে দাওয়াত। জাবির বলছে, আল্লাহ আমার বাড়িতে একটাই খাসি আর কিছুটা জবের আটা, 1000 সাহাবীদেরকে খাবো কেমন করে? এখন এখানে যতগুলি মানুষ আছে আচ্ছা বলুন তো একটা খাসি থেকে হবে? হবে? কিন্তু 1000 সাহাবীকে এখানে বাবাজি সোনা মানিকেরা দেখুন বেরাদার ইসলাম। তো জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বিবিকে গিয়ে বলছে, বলে বিবি, বলে বিবি শোনো, আমি নবীকে দাওয়াত করলাম কিন্তু আমার নবী মুস্তাফা 1000 সাহাবীদেরকে দাওয়াত করে দিয়েছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ জামানে কেরাম, হযরতে জাবিরের বিবি বলতেছে, বলো গো আমার সাহাবী আপনি করেছেন নবীকে দাওয়াত আর আমার নবীজি 1000 সাহাবীদেরকে দাওয়াত করেছে, চিন্তার কিছুই কারণ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, যদি বাবাজি বাবা মাওলানা মোহাম্মদ শরীফুল ইসলাম সাহেব বা আপনাদের ইমাম সাহেব যদি বাবাজি বলে যায় আপনাদের অমুকের বাড়িতে দাওয়াত থাকলো, সকাল বেলাতে বিবিকে বলে, বিবিরে আমাদের ইমাম সাহেব সমস্ত গ্রামের লোককে দাওয়াত করে দিয়েছে, তখন বলবে যে ওই ইমাম সাহেব একলা খাবে, আমরা টাকা মাখা দেব না, বলে দেবে না। কিন্তু বাবাজি জাবিরের বিবি বলতেছে, বলো গো আমার সাহাবী চিন্তার কারণ নাই, যে রহমাতাল লিল আলামিন 1000 সাহাবীদেরকে বাবা দাওয়াত করে দিয়েছে। ও আমার স্বামী চিন্তা করেন না। বাবা জাবিরের বাড়িতে দুটি বাবা সন্তান ছিল। কটা? দুটি সন্তান। এ বেরাদার ইসলাম মুআজ্জাজ জামানে কিরাম, যেই দিন আমার নবী মুস্তাফা আসবেন সকাল বেলাতে জাবিরের বড় সন্তানকে নিয়ে বাবা খাসিটা জবাই করেছে। বাবা যেমন জবাই করা, বেরাদার ইসলাম মুআজ্জাজ জামানে কিরাম, জাবিরের ছোট সন্তানটা ময়দানে খেলতে গেছিল, এক পা দুপা করে বাড়িতে এসেছে। বড় ভাই কি, বড় ভাই জমিনে এত রক্ত পড়ে কেন? তখন বলতেছে, বলো গো আমার ভাই আমাদের বাড়িতে যে খাসিটা ছিল ওই খাসিটাকে জবাই করে দিয়েছে। বলে কেন? বলে আজকে আমাদের বাড়ি দুজাহানের বাদশা দাওয়াত খেতে আসবে, তার জন্য খাসিটা জবাই করে দিয়েছে। ছোট সন্তানটা বলতেছে, বলে ভাই খাসিটা কেমন করে জবাই করেছে একবার দেখাও না দেখাও। বাবাজি বড় সন্তানটা বলে, গো ছোট ভাই যাও ঘরের ভিতরে একটা যাও, ধারালো অস্ত্র আছে, ছুরি আছে, সে ছুরিটাকে নিয়ে আসো। বাবা নিয়ে আসা হলো, বড় ভাই রাতে ছুরিটা দিয়ে দেওয়া হলো। বাবা দিয়ে দেওয়ার পরে
বলতে চাও ছোট ভাই তুমি জমিনে শুয়ে দাও ছাগলটা কেমন ভাবে জবাই করেছি এটা আপনাকে আমি দেখায়া দেব। এ বাবাজি মুসলমান ভাইরাও ছোট ভাইতে বাবা যেমন জমিনে বাবা শুয়ে গেছি শুয়ে যাওয়ার পরে বেরাদের সালাম আপনার সত্যিকারী বাবা আপনার ছুরি চালায়া দিয়েছে ছোট ভাইকে বাবাজি আপনার জবাই করে দিল। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোন সন্তানটা বলছে বলে আল্লাহ আমি আব্বার সম্মুখ মুখ দেখাবো কেমন করে আমি জীবনটা রাখবো না। উঁচু জায়গাতে গিয়ে হযরতে জাবিরের বড় বেটা বাবাজি জমিনে পড়ে মারা যায়। বিবিকে বলতেছে বিবি গো আজকে আমাদের বাড়িতে দুজাহানের বাদশা আসবে আজকে যদি চোখে পানি থাকে আমার নবী মুস্তাফা তো বুঝে নেবে। বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে জাবির তুমি কানো চেনা কানো আমার নবীজি আগে থেকেই জানে। এ বাবাজি মুসলমান ভাইরা ও গো আমার সোনা মানিকেরাও বিরাদের জাবিরের বিবিকে বলতেছে বলে বিবি চোখের পানি তুমি রাখিও নাও আমার নবী মুস্তাফা সাহেবের আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন আসবে মুখটা ভারী ভারী রাখবে না হাসি খুশিতে রাখবে যেন আমার নবীজি যেন না বুঝতে পারে। বাবাজি মুসলমান ভাইরাও আমার নবী মুস্তাফা 1000 সাহাবীদেরকে বাবা বাড়িতে নিয়ে এসেছেন নিয়ে আসার পরে বলতেছে বলো গো আমার জাবির তোমার বিবি কি রুটি তৈয়ার করেছে নাকি? বলে হুজুর বলে নাও। বলে আটাটা নিয়ে এসো আর খাসির গোশটা নিয়ে আসো। যখন বাবা আটাটা নিয়ে আসা হলো খাসির গোশটা নিয়ে আসা হলো নিয়ে আসার পরে আমার নবীজি তুতু মোবারক বাবাজি একটু গোশত দিয়ে দিল একটু আটাতে দিয়ে দিল। এই জাবির যাও তোমার বিবিকে রুটিটা তৈয়ার করতে বলো গোশটাও তৈয়ার করতে বলো। যেরকম সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও বিবিকে বলছে বিবি গো তুমি তাড়াতাড়ি করে রান্না বান্না কাজ শেষ করে দাও। বাবাজি কিছুক্ষণ পরে আমার নবীজি বলছে বলে জাবির তুমি কি রুটি রান্না আপনার কিনা গোশত রান্না করেছো নাকি রুটি তোমার হয়ে গেছে নাকি? জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে বলো গো নবীজি সব কমপ্লিট। আমার নবীজি বলতেছি বলো গো জাবির একটু গোশত নিয়ে এসো একটু রুটিটা নিয়ে এসো ফাতিহা করো। এ বাবাজি মুসলমান ভাইরাও ফাতিহা করার পরে দাও আমার 1000 সাহাবীদেরকে দাওয়াতটা খাইয়ে দাও। যেরকম সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরা এই সোনা মানিকেরা আপনাদেরকে আমি যে কথা বলতে যাচ্ছিলাম হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি 1000 সাহাবীদেরকে যখন বাবা দাওয়াত খাওয়াতে লেগেছে খাওয়াতে বাবা সব সাহাবীদের যখন হয়ে গেল আমার নবীজি বলছে সাহাবীরা তোমরা কি পেট পুরে খানা খেয়েছো নাকি? সমস্ত সাহাবীরা বলছো গো নবীজি আজকে জাবিরের বাড়িতে যেই রকম খেয়েছি আমাদের এক সপ্তাহ না খেলেও পার হয়ে যাবে। এ বাবাজি মুসলমান ভাইরাও হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন বলো গো আমার জাবির তবে শুনে নাও 1000 সাহাবীদের খাওয়া হয়ে গেছে তাইলে শুনে নাও ও গো জাবির দাও এবার আমিও খানা খাবো। তবে ও গো জাবির তোমার বাড়ির 2 সন্তানটা কোথায় আছে তাড়াতাড়ি করে নিয়ে এসো আমরা একসঙ্গে খানা খাবো। বাবাজি হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কান্না করতে লেগেছে। বাবাজি আমার নবী মুস্তাফা বলছে বলে জাবির তুমি কান্না করছো কিসের জন্য বলো না? জাবির চোখের পানি ফেলায়া বলছে বলো গো নবীজি আপনি খানাটা কে দিন? বলে আমার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এ বাবাজি মুসলমান ভাইরা ও গো আমার সোনা মানিকেরাও এই কথা বলার পর হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনার বিবিকে বলতেছে বিবি এ বিবি আমাদের 2 সন্তানের খোঁজ খবর করছিল। বলে আমার নবীজি আমি তো বলেছি আমার 2 সন্তান মারা গেছে। বাবাজি মুসলমান ভাইরাও হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে বলে বিবি গো 1000 সাহাবী তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন দেখি কতখানি গোশত আছে কটা রুটি আছে। যেমন বাবা দেখতে গেছে গোশত কমে নাই রুটিও কমে নাই। যেরকম সুবহানাল্লাহ। এ বাবা খাওয়া দাওয়া করবে
যিনারা খাওয়া দাওয়া করবেন বাবুর্চিখানায় চলে যান, আপনাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। বাবাজি এ দেখেন সবাই চলে যাবেন না, 2-4 জন করে যাবেন, তাহলে সুবিধা হবে। বাবাজি সোনামানিকেরা এদের কমিটি ভাইয়েরা আপনাদের খাবারের ব্যবস্থা করেছে। বাবা যদি কাউরে ভোক লাগে 2-4 জন করে উঠেন, খাইয়ে দেয়, আবার এসে বসে যান, ঠিক কি না? জি বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, তো বিবিকে বলছে বিবি তাইলে খাবার যেটুকু গোশত ছিল, যেটা রুটি ছিল, ওটাতেই আছে, কমে নাই, অথচ 1000 সাহাবীরা পেট পুরে খানা খেয়েছে। জোরে করো বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আমার নবীজি বলতেছি বলো গো জাবির, তাড়াতাড়ি করে তোমার সন্তান দুটোকে নিয়ে আসো। বাবাজি হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা বলতে গো নবীজি, আজকে আমার দুটি সন্তান দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেছে। বলে তাই নাকি? বানাও। বলে জাবির যাও ঘরের ভিতরে যাও, যাওয়ার পরে তোমার দুই সন্তানকে বলে দাও, বলো গো আমার সন্তানেরাও তাড়াতাড়ি করে উঠে যাও, আমার নবীজির সাথে খানা খেতে হবে। যেমন বাবা হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে গেছেন, যাওয়ার পরে বলতেছে সন্তান তোমরা তাড়াতাড়ি করে ওঠো, তোমাদের সঙ্গে দু জাহানের বাদশা খানা খাবে। যেমনই বাবা কথা বলা, যেই সন্তান দুটো মারা গেছিল, আমার নবী মুস্তাফার কথা শোনার পরে বাবাজি দুই সন্তান জীবিত হয়ে দাঁড়িয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত রাসূলুল্লাহ, রিসালাত ইয়া রাসূলুল্লাহ, ইসলাম জিন্দাবাদ, ইসলাম জিন্দাবাদ। এ বাবাজি মুসলমান ভাইরাও, দুই সন্তান যখন বাবা জীবিত হয়ে গেছে, আমার নবী মুস্তাফা দুই সন্তানকে নিয়ে বাবা খানা খাবেন। আমার নবীজি বলতেছে এই ছেলেরাও তোমরা কিসের জন্য তোমরা গলাতে ছুরি চালাচ্ছিলে বলো না? ছোট সন্তানটা বলছে হুজুর গো, আমি ছাগলটাকে খুবই ভালোবাসতাম, আমি ছাগলটাকে চড়াতে নিয়ে যেতাম, মহব্বত করে নিয়েছিলাম। আমার নবীজি বলতেছে বলে বাচ্চারা তোমরা কি ছাগল চাও নাকি? বেরাদর ইসলাম কোন সন্তান বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এখন আমরা ছাগল পাবো তো পাবো কোথায়, সব তোমরা খেয়ে ফেলেছি। আমার নবী মুস্তাফার সম্মুখে বাবা কটা হাড্ডি রয়েছে, বাবা নবীজি হাত বুলালেন, আল্লাহর কি কুদরত, ছাগল হয়ে গেল। জোরে সুবহানাল্লাহ, এটাই আমার নবীজির পাওয়ার। এই বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনামানিকেরাও, তাইলে বলুন না আমার নবীজির পাওয়ার কে দান করেছে? জোরে হবে না? আমার নবীজির পাওয়ার আল্লাহ দান করেছে। এই বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, চলো বাবাজি হযরতে আপনার কি ব্যাপার, ওদিকে মানুষজন আছে, কি ব্যাপার গল্প চলছে বেরাদার মুআজ্জাজ সামানি কিরাম, ওদিকে কান দেন, ওদিকে কিছু মানুষ থাকবে বাবাজি সোনামানিকেরা, যদি কারোর ভোক লাগে 2-5 টাকা করে উঠে খাওয়া দাওয়া করে আবার বসে যান, ঠিক কিনা বাবাজি? এখনো দুটো বক্তা আছে, ওয়াজ শুনতে হবে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, যাই হোক একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা আলি মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এই বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার বান্দা বান্দীরাও, তোমরা যদি নবীকে এক বিন্দু মহব্বত করে যদি কবরে চলে যাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই কবরে কোনো আযাব হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনামানিকেরাও, আমার নবী মুস্তাফা সাহেবে কুরআন বাবাজি আমার হযরতে আলী, এ বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, ইমাম হাসান, ইমাম হোসেন এবং খাতুনে জান্নাত, ইনারা হলো বাবাজি 5 পাঞ্জাতন। এই 5 পাঞ্জাতনকে যদি আমরা মহব্বত করতে পারি, জান্নাতি না জাহান্নামী? কি গো জোরে বলেন না, জান্নাতি। বাবাজি দেখেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন বাবাজি আলীকে ডেকে এসে বলছে বলে আলী এখানে আমার কাছে এসে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি গিয়ে বলতেছে বলে উমর ফারুক কি হয়েছে ভাই বলুন? বলে আলী গো আমার মরণের টাইম এসেছে,
তবে আমি তোমার কাছে দুইটা ওসিয়ত করব, তুমি কি মানবা? হযরত আলী বলছে কি ওসিয়ত? বলে এক নম্বর, আমি যখন মারা যাব, মারা যাওয়ার পরে নবীজির রওজাতে যাবেন, যাওয়ার পরে সালাম দিবেন, তিনবার সালাম দিবেন। তিনবার সালাম দেওয়ার পরে যদি উত্তর যদি না আসে, আমি জানবো যে আমি গুনাহগার। কে বললেন? হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবাজি, আর দ্বিতীয় নাম্বার কি? বলে আলী, যখন আমি ইন্তিকাল হয়ে যাব, তখন তোমার হাত দিয়া আমাকে একটু গোসল করাই দিও। জোরে বলবেন না? বেরাদার, যেমন এই কথা বলা, বাবাজি হযরত আলীর চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়তে লেগেছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ জামানি কিরাম, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো আলী, তুমি কান্না করছো কেন? আমার তো মরণের টাইম। আমি তোমার কাছে দুইটা ওসিয়ত করলাম, আমি কি করে ভুল করলাম নাকি? এই বাবাজি মুসলমান ভাইরাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো ওমর ফারুক, আপনি যে বললেন তিনবার সালাম দেওয়ার পরে যদি রওজা থেকে যদি উত্তর না আসে, জানবে যে আমি গুনাহগার। ও গো উসমান, ও গো আমার ওমর ফারুক, তবে শুনে নাও, শুনে নাও, আপনি নবীকে এতটাই মোহাব্বত করেছেন, এতটাই ভালোবেসেছেন, আমি তো সেটা জানি। আমার আয় হলো জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরাও, যখন বাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলে আলী, আলী তুমি এটাই করবাও। আর যখন সালাম যখন আওয়াজ ফিরে আসবে, তখন জিজ্ঞাসা করবা, বলো গো নবীজি, ওমর ফারুকের লাশটা কোথায় দাফন করা হবে? আমার নবী মুস্তাফাই বলে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন বাবাজি আপনার কিনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা হযরত ওমর ফারুক মানতেছেন, বলো গো ওমর ফারুক, তবে শুনে নাও, আপনি যে আমাকে গোসল দিওয়াতে বললেন, এর কারণটা কি বলুন না? ওমর ফারুককে দেখে বলতেছে, বলে আলী, আলী আপনি তো নবীকে আখেরি গোসল দিয়েছিলেন, আপনি তো নবী মুস্তাফার শরীর মুবারক হাত লাগাইয়াছিলেন। আমি এটা চাই যে আলীর শরীর মুবারক আপনার নবী মুস্তাফার শরীর মুবারক হাত লাগিয়েছে, ওই হাত যেন আমারও শরীরে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। এ বাবাজি, এটাই বাবা প্রেম খেলা, প্রেম। এই বাবাজি প্রেম জিনিসটা বাবা কখনো দলিল দিয়ে আপনার বোঝানো যায় না, টাকা দিয়ে বোঝানো যায় না। প্রেম জিনিসটা হয় বাবাজি দিল থেকে প্রেম। কি গো, আপনার দলিল হয়, তোমাকে দলিল দিয়ে দেখা তোমাকে খুব ভালোবাসে হবে দিলে দিলে। এই দিলে যতক্ষণ আপনার একটা মানুষকে মহব্বত না করতে পারবেন বাবাজি, ততক্ষণ বাবাজি কিছুই বোঝা যাবে না। এই বেরাদের ইসলাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো আলী, তোমার এতটাই পাওয়ার, এতটাই পাওয়ার, আমার নবী মুস্তাফার শরীর মুবারকে এক জাররা পানি থেকে গেছিল, ওই পানিটাকে আপনি শোষণ করে নিয়েছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে এতটাই পাওয়ার বানিয়েছে, এতটাই পাওয়ার বাড়িয়েছে। ও গো আলী, আসমানে যা আছে বলতে পারো, জমিনে যা আছে বলতে পারো, ডানে যা আছে বলতে পারো, বামে যা আছে বলতে পারো। জোরে করুন সুবহানাল্লাহ। এই বাবাজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো ওমর ফারুক ভাই, আপনি শুনুন না, আমি নবী মুস্তাফা সাহেবে কুরআনের যখন শরীর মুবারকে এক জাররা যখন পানি থেকে গেছিল, আমি যখন পানিটা জিহ্বা দিয়ে যখন শোষণ করে নিলাম, আমার জানো পাওয়ার বেড়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আরে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, হযরত বাবা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো আলী, তোমাকে তো আমার নবীজি বলেছে, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, নবী হলো ইলমের শহর, তা তুমি হলো দরওয়াজা। জোরে কোন সুবহানাল্লাহ। এ আলী, তোমাকে পাওয়ার वाला ব্যক্তি বানিয়ে দিয়েছি একমাত্র আমার নবী মুস্তাফার মহব্বতের কারণে। জোরে কোন সুবহানাল্লাহ। একদিন কি হয়েছে জানেন বাবা?
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবের কাছে গিয়ে বলছে, বলে শুনেন, আমি আলী এত পাওয়ার वाला ব্যক্তি হয়েছি, আসমানে যা আছে আলী বলছে আমি বলতে পারি, জমিনে যা আছে আমি বলতে পারি, বিরাদর ইসলাম ডানে বামে যেখানে যা আছে আমি সব আমি আলী বলতে পারি। তো বাবাজি হঠাৎ করে হযরত জিবরিল আমিন এসে সামনে হাজির। জিবরিল আমিন বলছে, আলী তুমি এই কথা বলেছো যে আলী তুমি সব দেখতে পাও, আচ্ছা বলো তো জিবরিল আমিন কোথায় আছে? হযরত আলী কি করলেন, বাবাজি মুসলমান, আসমানে তাকালেন, দেখতে পেলেন না, জমিনে তাকালেন, দেখতে পেলেন না, ডানে তাকালেন, দেখতে পেলেন না, বামে তাকালেন, দেখতে পেলেন না, পেছনে তাকালেন, দেখতে পেলেন না, সামনে তাকিয়েছে, বলে এই, তুমি তো জিবরিল আমিন। জোরে কর না। তো বাবাজি মুসলমান সোনা মানিকেরা, বাবাজি জিবরিল আমিন বাবাজি যখন আপনার বলতেছে, বলে আলী এই পাওয়ার পেয়েছো কোথা থেকে? তো বলতেছে আমার নবী মুস্তাফার আমাকে ঠোঁট মোবারকে চুমা দিয়েছিল, তার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার পাওয়ার বাড়িয়ে দিয়েছে। দ্বিতীয় নাম্বার, আমার নবী মুস্তাফাকে আমি নিজের হাতে আখেরি গোসল দিয়েছিলাম, আমার নবী মুস্তাফার শরীর মুবারকে এক জাররা পানি থেকে গেছিল, ওই পানিটা আমি শোষণ করে নিয়েছিলাম, আমি আলী তখন থেকে আমি দেখতে পাই। তাহলে চিন্তা করেছে আমার নবী মুস্তাফার শরীর মুবারকের এক জাররা মানে কত হবে?